সবাই ইলিশ ভাজা খায়, ইলিশ ডিম খায়, ইলিশ দিয়ে সব কিছু রান্না করে, সব তরকারিতে ইলিশ মাছ দিয়ে মানায়। তো আমি আজকে কী করছি দেখেন তো, কার্পু মাছের ডিম দিয়ে করলা ভাজি করছি। ইলিশ ভাজা খেতে মজা, এগুলো হলো পাখির রাজা। তো আমি পাখির রাজা হতে পারি নাই, বাট ইলিশ মাছও আনতে পারি নাই, ইলিশ মাছের ডিমও আমার কাছে নাই। তো আমার কার্পু মাছের ডিম যেহেতু আছে, সেহেতু আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন আমার ভাজিটা কেমন হইতেছে, কালারটাও খুব সুন্দর আসছে, তাই না? তো আমার এই ভাজিটা সাথে আপনার করার সাথে সাথে আপনাদের সাথে একটু বলতেছি যে কে কে ধরনের ভাজি পছন্দ করেন, কে কে ধরনের ভাজি খেয়েছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটু যদি না খান তাহলে অবশ্যই ট্রাই করে নেবেন একদিন এভাবে ডিম দিয়ে ভাজি করাটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সব কিছু নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। জানি না কার কাছে কতটুকু আমার ভিডিওগুলো ভালো লাগে, কারণ আমি তো ধরেন কিছু জিনিসের মধ্যে মানুষে মানে জমজমাট হয়, আকর্ষণ হয়। তা আমাদের ভিডিওগুলো কিন্তু সে ধরনের না, তো অনেকের হয়তো পছন্দ না হতে পারে। সেই জন্য বলছি, আমার আপুদের সাথে বিশেষ করে এই ভাজিটা শেয়ার করতেছি, কারণ পুরুষরা তো অনেক কিছু পারে না বা অনেক কিছু জানে না। নারীদের হাতের রান্না বান্নার উপরে হচ্ছে পুরুষের রিজিক। তো হাজব্যান্ডদেরকে ভালো ভালো জিনিস খাওয়াতে চেষ্টা করবেন এভাবে, মানে ভাজি বুনা যে যে পছন্দ করে আর কি, স্বামীরা কী পছন্দ করে ওগুলোর দিকে একটু ফলো দিবেন, ওগুলোর দিকে একটু গুরুত্ব দিবেন। স্বামীর সবচেয়ে বেশি সেবার প্রয়োজন নারীর, আর নারীর সবচেয়ে বেশি জিনিস আদর যত্ন হচ্ছে স্বামী। তো এই দুটো জিনিস যদি ঠিক রাখতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ভালোবাসা থাকবে, সংসারে কোনো অশান্তি আসবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত আজকে রান্না বান্না শেষ করে দিতেছি, মোটামুটি বাজিটা শেষ হয়ে যাচ্ছে, রান্না বান্নাও শেষ, আমার গল্পও শেষ। তো সবাইকে আসসালামু আলাইকুম।